গরম বেড়েছে, এই বৃষ্টির অপেক্ষা। এবারে একটু মানে 4 তারিখ আবার একটু হাওয়াটা মানে গরমটা দাপটটা কমবে এবং কোথাও যেন মানুষ শান্তি পাবে এবং মানুষ কোথাও যেন ভারতবর্ষ জুড়ে। এবং সেই উত্তর কলকাতায় সকালবেলা থেকে একাধিক অশান্তির খবর এসেছে, সেই বিষয়ে কি বলে? তৃণমূলের দিকে পুরো অভিযোগ। আমার অনেকে ইলেকশন কমিশনার আছে, তাদেরকে যাদের কোনো অভিযোগ থাকে তো ইলেকশন কমিশনকে জানাতে, এবং ইলেকশন কমিশন আছে সেখানে তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই। মানে এখানে আমার ব্যক্তিগতভাবে তো কিছু বলার নেই। গতকাল তুমি সামনে এসো না, অনেক প্রশ্ন করছো, সামনে এসো। তোমার ভোটে কথা বলে এখানে কেমন পরিবেশ দেখলে এবং ডেমোক্রেটিক রাইট প্রয়োগ করে তুমি কি বলবে? প্লাস এটা মহিলা বুথ, এটা মহিলা দ্বারা পরিচালিত একটা ডেফিনেটলি ইটস এ গ্রেট থিং। আমার মনে হয় কি আমি তো সবসময় বলি কি আমাদের দেশের মধ্যে যে ডেমোক্রেসি, মানে এত কোটি মানুষকে নিয়ে একটা ইলেকশন করানো, এটা ইজ নট এ ইজি জব। সেখানে ইলেকশন কমিশনারকে সাধুবাদ জানাই, কারণ ঠিক আছে একটা লম্বা ফেজ দিয়ে 7টা ফেজ এবং এই গরমের মধ্যে ইলেকশনটা একটা দিক, কিন্তু এত বড় ইলেকশন করানোটা মানে আমাদের মতন দেশে যেখানে এত মানে 100 কোটির মতন ভোটার্স আছে, অলমোস্ট 80 to 100 crores মতো একটা ভোটার্স আছে, তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে এসে এবং এই অর্গানাইজ করাটা মানে লাইক এজেন্ট থেকে আরম্ভ করে মিলিটারি মুভমেন্ট, সিআরপিএফ মুভমেন্ট থেকে আরম্ভ করে প্রিসাইডিং অফিসার থেকে আরম্ভ করে যে কত তামঝাম, এইটা যে এক্সিকিউট করাটা এটা সহজ নয়। তো আমার মনে হয় কি এটা প্রথমে সাধুবাদ জানাবো ইলেকশন কমিশনার এবং তার উপর টিমকে, ভারতবর্ষের মতন দেশকে এত সুন্দরভাবে কি বলবো 7টা ফেজই হোক না কেন, কিন্তু এত সুন্দরভাবে ইলেকশনটাকে কোঅর্ডিনেট করাটা ইজ নট এ ম্যাটার। আমার তো মালারা এখানে আমি চাই কি মালাদি জিতুক, আবার আমিও যেন জিতি। এবং আমরা লাস্ট টাইম একসাথে কালিগি ছিলাম এবং মালাদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এবং আমি চাই মালাদি আবার জিতুক, কারণ প্রচুর কাজ করে ভদ্রমহিলা। মালাদিকে রাতে 12টার সময় ফোন করলে তার ওয়ার্ডে তাকে পাওয়া যায় কাউন্সিলর। মালাদি যে কোনো সমস্যায় মালাদিকে পাওয়া যায়, যেহেতু কলকাতায় যেহেতু আমার অনেকগুলো লোক মানে আমাকে ফোন করে, ডিস্ট্রেস কল আসে যেখানে মালাদির না বিধানসভার মধ্যে বা মালাদি লোকসভার মধ্যে লোকগুলো পড়ে, তো তাকে আমি ডাইরেক্টলি মালাদিকে ফোন করি দিদি এই সমস্যাগুলো আসছে তোমার এখানে, তো তুমি একটু দিদির সঙ্গে সঙ্গে সেটা করে দেয়। তো সেটা ডেফিনেটলি গ্রেট থিং। ববি হাকিম বলেছে 9টা লোকসভা কেন্দ্রে 9টাই ওভারঅল তৃণমূলের আজকে আছে। আমি আবার বলছি এটা লিখে রাখুন, আমার কোথাও যেন মনে হয় 2019-এ যা তৃণমূল কংগ্রেস ফল করেছিল তার থেকে অনেক গুণ বেটার সিট ওয়াইজ এবং পার্সেন্টেজ অফ ভোটার ওয়াইজে আমরা দেখতে চলেছি। কারণ আমি পুরো বাংলা জুড়ে ঘুরেছি এবং কোথাও যেন এইবারে অন্তত বাংলা, যেহেতু আমি বাংলার বাইরে জানি তো বলতে পারবো না, যা নলেজ আছে আমার নিউজ বা পোর্টাল দেখে ইউটিউব দেখে, কিন্তু বাংলার কথা এইটুকু বলতে পারি কি 2019-এ যা ফল করেছিল 22টা সিট, সেখান থেকে মার্জিনটা বাড়তে চলেছে, সিটের মার্জিনটা এবং পার্সেন্টেজ অফ ভোটার্সও বাড়তে চলেছে। ববি হাকিম একটু আগে বলেছে যে 9টি লোকসভা কেন্দ্রে আজকে নির্বাচন হচ্ছে, 9টি তৃণমূল পাবে এবং অভিষেক ব্যানার্জি আগে বলেছিলেন তিনি 23টা পাবেন। তো তোমার কি মনে হচ্ছে? আমি তো বললাম আগের থেকে ভালো হবে, মানে 2019-এ যা নির্বাচন, আমরা তো আমার আগের রিপোর্ট কার্ড থেকে তুলনা করি, আমাদের লাস্ট রিপোর্ট কার্ড হচ্ছে 2019-এর, তো 2019-এর রিপোর্ট কার্ডে আমরা 22টা সিট পেয়েছিলাম, যেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। কিন্তু এইবারে আমার মনে হয় কি বাংলা জুড়ে তৃণমূলের কর্মীরা, নেতারা বুথ লেভেলে যেভাবে কাজ করেছে, ঘরে ঘরে যেভাবে প্রচার করেছে, এবং 2021-এর পর আমাদের সরকার মানে দিদির সরকার যেভাবে প্রকল্পের মাধ্যমে মানুষের সাহায্য করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ গরিব মানুষের জন্য, আমার মনে হয় কি সেই সমস্ত ভোটগুলো, সেই সমস্ত বিশ্বাসগুলো ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের গতকাল আইএসএফ